বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় রাকসা তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে। এতে কমপক্ষে 14 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও 120 জনের বেশি। প্রবল বর্ষণে একটি হ্রদ উপচে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। হংকংয়ে ঝড়ের প্রভাবে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শত শত ফ্লাইট বাতিল হয়েছে, বন্ধ রাখা হয়েছে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ঝড়ের আঘাতের আশঙ্কায় চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 3,70,000 মানুষ। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যে হংকংয়ে 1 মাসের সমপরিমাণ বৃষ্টি হতে পারে। এতে ভূমিধসের ঝুঁকি বেড়ে গেছে। চীনের সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে গুয়াংডং প্রদেশের শেনজেন, জুহাই ও গুয়াংজুয়ের উপকূলীয় নিচু ভূমিগুলোতে দুপুরের দিকে সমুদ্রের পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। চীনের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র সমুদ্রের ঢেউ ও জলোচ্ছ্বাসের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার সকাল থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণ চীন সাগরের উত্তর পশ্চিমাঞ্চলে ঢেউয়ের উচ্চতা 7 থেকে 12 মিটার পর্যন্ত হতে পারে। গুয়াংডংয়ের উপকূলীয় জলে ঢেউয়ের উচ্চতা 4 থেকে 6 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা অতি প্রবল থেকে ভয়াবহ সমুদ্র পরিস্থিতির ইঙ্গিত দেয়। চীনের সংবাদ মাধ্যম জানায়, রাকসা সোমবার ফিলিপাইনের উত্তর প্রান্তের কয়েকটি ছোট দ্বীপের ওপর দিয়ে বয়ে যায়। এরপর সেটি প্রবল শক্তি নিয়ে তাইওয়ান ও হংকং এর দিকে ধেয়ে আসে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।